আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গার্লিক ব্রেডের একটি রেসিপি। বিকেলে খুব সহজে এই নাস্তাটা আপনারা তৈরি করতে পারেন চটজলদি। বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই অনেক পছন্দ করবে আশা করি। চলুন দেখে নিই আজকের রেসিপিটি। একটা বাটিতে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3 টেবিল চামচ বাটার নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি মিক্সড হার্ব। এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। কিছু এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব 1 চা চামচের মতো চিনি। চিনি দেওয়ার পর আমি এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা এখন রেডি। এখানে স্লাইস ব্রেডগুলো নিয়েছি। একটা ব্রেড নাইফের সাহায্যে আমি ব্রেডের চারপাশটা ভালোভাবে কেটে নিচ্ছি। এভাবে আমি কতগুলো ব্রেড কেটে নিয়েছি। এবার এই প্রতিটা ব্রেডকে আমি সমান দুভাগে ভাগ করব। সবগুলো ব্রেড আমি কেটে নিয়েছি। এবার বাটার আর গার্লিকের যে পেস্টটা তৈরি করেছিলাম তা এখন আমি ব্রেডের উপর লাগিয়ে নিব। এখন আমি ব্রেডের উপরে এই পেস্টটা ভালোভাবে মাখিয়ে নিব। জাস্ট একটা পাশে মাখালেই হবে, দুই পাশে মাখানোর কোনো দরকার নেই। এগুলো ব্রেড রেডি করে নিয়েছি। চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের উপরে এই ব্রেডগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা একদমই লো থাকবে। চুলার আঁচ কখনো মিডিয়াম বা হাই করা যাবে না, এতে করে ব্রেডের নিচের অংশটা পুড়ে যাবে। আপনারা খেয়াল করে দেখবেন ব্রেডের উপরের অংশের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, বুঝবেন ব্রেডের নিচের অংশটা হয়ে গিয়েছে। এই সময় একটা ছুরি বা স্প্যাচুলার সাহায্যে ব্রেডগুলো উল্টে দিবেন। আমি একটা ছুরির সাহায্যে এই কাজটা করেছি। এক পাশ উল্টে দেওয়ার পরে 2 মিনিট পর আপনারা অবশ্যই ব্রেডগুলো আবার উল্টে চেক করে নেবেন এই পাশটা হয়েছে কিনা। যখন দেখবেন এই পাশটা হালকা ব্রাউন কালার চলে এসেছে, তার মানে বুঝবেন ব্রেডটা এখন রেডি। এখন এই সবগুলো ব্রেডকে একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিব। এই গার্লিক ব্রেডটা এখন খাওয়ার জন্য রেডি। বাসায় মেহমান আসলে বা বাচ্চাদের জন্য চটজলদি আপনারা এই নাস্তা খুব সহজেই তৈরি করতে পারেন। আশা করি আমার আজকে এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।